ভারতকে বাংলাদেশ বিরোধী যে কার্যকলাপ তা বন্ধের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা করেন অতীতে বাংলাদেশের জনগণের সঙ্গে যে ভুল করেছে সেটি কাটিয়ে ওঠার চেষ্টা করবে দিল্লি। আর ষড়যন্ত্র চলছে জানিয়ে তা রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র কাঠামো মেরামতে দলের ৩১ দফা নিয়ে বিভাগীয় পর্যায়ে কর্মশালা করছে বিএনপি। এরই অংশ হিসেবে চট্টগ্রামের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এই কর্মসূচি। দিনব্যাপী চলা কর্মশালায় অংশ নেন চট্টগ্রাম বিভাগের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। দ্বিতীয় পর্বে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশ পরিচালনার আগে জনগণের আস্থা অর্জন করতে হবে। বিগত সময়ের আন্দোলন যাতে ব্যর্থ না হয় সেদিকে সজাগ থাকতে আহ্বান জানান তিনি। অতীতে আমরা শুনেছিলাম একটি দলের একজন নেতা ভারত থেকে সে বলেছিল যে আমরা তাদেরকে রিকোয়েস্ট করে এসে যে কোনো মূল্যে তাদেরকে ক্ষমতায় রাখতে। আমরা চাই বিএনপি, আমরা এসব বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমাদের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ এবং সেই জনগণের সমর্থন নিয়ে আমরা দেশ পরিচালনা করতে চাই। দেশকে পথভ্রষ্ট করতে চারদিকে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তা রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তারেক রহমান। যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ থাকতো, মাঠে থাকতে পারত, সেক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো, আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন, তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন। এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে। এই ষড়যন্ত্রকে উতরে যদি আসতে হয়, আমাদেরকে ধৈর্যর পরিচয় দিতে হবে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদের আচরণ সেরকম হতে হবে। এদিকে লন্ডনে এক আলোচনায় মির্জা ফখরুল অভিযোগ করেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে অপপ্রচার করছে একটি মহল। এ নিয়ে ভারতকে বাংলাদেশ বিরোধিতা বন্ধ করতে হবে। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। কোন একটা বিশেষ রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে পাশে দাঁড়িয়ে সে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে না, এ কথা আমরা প্রত্যাশা করি তার কাছে। আমরা আশা করি যে ভারত তার যে অতীতে এই যে ভুল করেছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, এটাকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে এবং তাদের এখন যে কার্যকলাপ যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে সেই কার্যকলাপগুলোকে তারা বন্ধ করবে। আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করব, দিল্লির দাসত্বকে খান খান করব। এদিকে আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার পতন মেনে নিতে না পেরেই মিথ্যাচার করছে বিজেপি ও ভারতীয় মিডিয়া। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।